মামা আমার প্যান্টটা খুলে যাচ্ছে, আমাকে বেল দিয়ে বাঁচাও। তুমি কি সাদা কাটতেছে ইনপিসি বাচ্চা তো দেখো। গাইস আমরা মেহমামের চেন হারিয়ে ফেলেছি, এটা এখন খুঁজতেছি হোয়াইট গোল্ড। মেহমাম তো কান্না করতেছে, দেখেন। না এটা হবে না, বিকজ আমাদের টিমমেটটা সুস্থ হয়ে গেছে। পানি খাও, পানি খাও। Hey guys, assalamu alaikum, myself Rajib Hossain and welcome to my another vlog. গাইস আজকের এই ব্লগটি অনেক বেশি এক্সট্রিম এবং অনেক বেশি ডেয়ারিং হতে যাচ্ছে, কারণ আজকের এই ব্লগে আমরা করছি লিভিং ইন সুইমিং পুল ফর 24 আওয়ার্স চ্যালেঞ্জ। 24 ঘন্টা আমাদের সুইমিং পুলে থাকতে হবে। তো গাইস তোমরা তো বুঝতেই পারছো আজকের ব্লগটা কতটা বেশি কঠিন হতে যাচ্ছে। আজকে তো ভাই আমাদের এক একজনের 12টা বেজে যাবে। গাইজ আজকের ব্লগটি শুরু করার আগে তোমাদের সবাইকে একটু রিকোয়েস্ট করবো, প্লিজ প্লিজ গাইজ আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ প্লিজ গাইজ একটু সাবস্ক্রাইব করে দিও। আমরা 2 মিলিয়নের অনেক কাছাকাছি চলে আসছি। তোমরা যদি একটু সাবস্ক্রাইব করে দাও তাহলে আমরা অনেক অনেক বেশি খুশি হব। আর যাদের কাছে এক্সট্রা জিমেল আছে তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করো ভাই, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। তো গাইজ চলো এখন আমরা টিম রাকিব হোসেনের কাছে যাই, লেটস গো। তো গাইজ দেখতেই পাচ্ছ এখানে সবাই আছে। তো গাইজ কেমন 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 তো ফার্স্টে আমাদের সাথে চলে আসছো ঋতু। তো ঋতু তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি আর আমি আজকে অনেক হ্যাপি। আচ্ছা তুমি কি তোমার জীবনে কখনো সুইমিং পুল দেখছো? অবভিয়াসলি। কবে দেখছো? আমার তো মনে না তুমি জীবনে সুইমিং পুল তুমি দেখো না, আসলে তুমি দেখো নাই, আমি দেখছি। গজব বেজ্জতি। আমি তোদের নিয়ে আসছি আজকে এই জায়গায়। সো হোয়াট, আমরা গাড়ি দিয়ে আসছি, তুমি আমাদের নিয়ে এসো না, গাড়ি নিয়ে এসছে আমাদের। ভাই ওটা এটা বুঝতে পারবেন, এটা হচ্ছে ওর জীবনে ফার্স্ট টাইম সুইমিং পুলের জন্য। আচ্ছা যাও তুমি যাও। তো এরপরে আমাদের সাথে দেখা করছে মেহেদি হাসান। তো মেহেদি হাসান তুমি কেমন আছো বলো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো আজকের ব্লগের জন্য তোমার ফিলটা কেমন যে তুমি এত জোস একটা সুইমিং পুল পাচ্ছো? সত্যি একটা কথা বলি গাইস, বলেই ফেলো। আরে বলেই ফেলো, আসলে আমি বলতেই চাই। বলো। রাকিব যেদিন বলছিল যে আমাদের একটা ব্লগ হবে সুইমিং পুলে, ওই দিন থেকে আমার মধ্যে একটা এক্সাইটেডমেন্ট কাজ করতেছিল। সো আমি আজকের দিনটার জন্য অনেক বেশি এক্সাইটেড। ওকে, তো এখন আমরা যাব জাহিদ হাসান জয়ের কাছে। বাট ওর কাছে যাওয়ার আগে আমি একটা প্রবলেমের কথা শেয়ার করি। সেটা হচ্ছে ও যখন পানিতে নামে ওর নাক দিয়ে আমার কথা শুনো ঝর্ণা চলে, ঝর্ণা না, আমার কথাটা শুনো। চলো আমরা টিম রাকিব হোসেনের কাছে। তখন ও বারবার নাক মুছতেছে আর বলছে আরে ভাই আসতেছে না কেন, কয়বার আমি নাক মুছবো। তো তোমার কেমন লাগছে, তোমার ফিলটা কেমন বলো? আমি অনেক বেশি এক্সাইটেড প্লাস ভয়ও আছি, কারণ পানিতে মানুষ বেশিক্ষণ থাকতে পারে না। রাইট, এই কথাটা এই যে তুমি যে বুদ্ধিমান তোমাকে দেখে মানে বুঝেই তো যায় না। আমি বেশিক্ষণ থাকার জন্য এক্সাইটেড। তো গাইজ আজকের চ্যালেঞ্জটা কিন্তু আমাদের অনেক বেশি কঠিন হতে যাচ্ছে। আমরা এতদিন যতগুলো ব্লগ করছি তার মধ্যে থেকে এটা সবচেয়ে বেশি কঠিন হবে, কারণ পানিতে বেশিক্ষণ থাকা যায় না। পানিতে আপনি যত বেশিক্ষণ থাকবেন আপনার স্কিনে তত বেশি সমস্যা দেখা দেবে। সো লেটস দেখা যাক কি হয়। আর আজকের এই ব্লগে যে জিতবে তার জন্য রয়েছে প্রাইজ মানি। কত টাকা ভাই বলবো কত টাকা? কত বলবো? বলো। তোমার রেডি তো সবার জন্য? Yes. Okay, তো আজকের এই ব্লগে যে জিতবে সে পাবে 20,000 টাকা। আচ্ছা সত্যি কি পাবো নাকি এটা শুধু বলতেছ? তুমি শিওর দিয়ে দাও, শিওর দাও তুমি। 100% বলো আল্লাহর কসম, যদি এখান থেকে কেউ জিতে সে পাবে 20,000 টাকা। বলো বলো বলো। এখন বলো না। আচ্ছা আমি বলি, আমি তো অলরেডি অনেক ইনভেস্ট করে ফেলছি, তো 2,000 টাকা। ওকে 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 ডান বলো, এখন বলো, আগে বলো। বলো কি বলবো? বলতে হবে কেমন Okay, বলতে তো হবে। গাইস এই ব্লগে যে উইনার হবে তাকে আমি দিব আল্লাহর কসম 2,000 টাকা। ওকে ওকে, Okay, done. আমি আগে বলিনি ভাই, এই জায়গায় আসতে আমার অনেক টাকা ইনভেস্ট করার লাগছে। তো যারা যারা দেখতেছো ভাই কি করতেছো, হ্যাঁ তাদের একটা লাইক দাও, যাতে তোমরা যত বেশি লাইক দিবা তত বেশি আমরা খুশি হবো। আর তোমরা যদি বলো কমেন্ট সেকশনে তাহলে আমরা এরকম আরো অনেক জোস জোস রিসোর্ট ভাড়া করবো ইনশাআল্লাহ ফিউচার। আর শুধু লাইক দিলে হবে না, In future. সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব না, সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব আর যেটাই হোক ভাই করো। গাইস এই সেই সুইমিং পুল যেটাতে আজকে আমরা 24 ঘন্টা থাকার প্রতিযোগিতা করতেছি। তো গাইস এই সুইমিং পুলটা কিন্তু আমি এমনি এমনি পাইনি, এটার জন্য আমার অনেক পরিমাণে কষ্ট করতেছে। 3 দিন আমি সারাদিন বাইরে বাইরে খালি ঘুরছি যে কোথায় একটা রিসোর্ট পাওয়া যায়, কোথায় একটা রিসোর্ট পাওয়া যায়। তো ফাইনালি আলহামদুলিল্লাহ একটা রিসোর্ট পাইছি অনেক কষ্টের পর। এর আগে আমি সত্যি কথা বলি কোনো দিনও কোনো ব্লগের জন্য আমার এত বেশি ঘোরাঘুরি করতে হয়নি, এত বেশি কষ্ট করতে হয়নি। আর এখন আমি আছি ঢাকার থেকেও অনেক বেশি দূরে। তো বুঝতে পারছো এই ব্লগের জন্য আমি কতটা বেশি কষ্ট করছি। তো প্লিজ গাইজ যারা যারা দেখছো এখনও লাইক দাও, একটা লাইক দিয়ে দাও, তাহলে আমার কষ্টটা সার্থক হয়ে যাবে।
আমরা এখন চলে আল্লাহ মারামারি করতেছে দেখুন গাইস এখানে মারামারি লেগে গিয়েছে দুইটা ছেলে মারামারি লেগে গেছে ভাইয়া আপনারা কেন মারামারি করছেন ভাই আপনারা মারামারি করছেন কেন কেন মারামারি করছেন কেন না না ছেড়ে দেন আচ্ছা আপনারা ঝগড়া করতেছেন কেন আমাকে ধাক্কা মারছে এই বলে কি মারামারি করতে হয় আমারে ঘুষি মারছে ভিডিও তো আছে ওকে একটু আগে আমারে ঘুষি মারছে আমার কি জন্য আমার মারছিস কেন তুই আমি দেখাবো না আমারে ওকে মারছে তো গাইজ আমরা এখন চলে আসছি প্লে জোনে আমরা একটু ভাই ভয় লাগতেছে কখন কোন জায়গায় থামলো যায় তো আমরা একটু প্লে জোনে আসছি এমনি দেখার জন্য কারণ সুইমিং পুলে নেমে গেলে তো আর এখানে আসতে পারবো না 24 ঘন্টা ওখানেই থাকতে হবে তো এখানে একটু ঘোরাফেরা করি একটু দোলনাতে ঘুরে আসি আমি ওই যে দোলনা যাই ভাই সুইমিং পুল আমার ঢেউ মারে সুইমিং পুল লাগে সরি স্লিপার আমার ঢেউ মারে কেন কিন্তু আমি দেখাতে চাই না না আমি দেখাবো তুমি মেয়েটাকে দেখো আচ্ছা ওয়েট শোনো আমরা একটা গেম খেলি ঠিক আছে দেখি কে কতক্ষণ থাকতে পারে কার পা আগে না নামে ঠিক আছে যার পা আগে নামে সে বাদ ঠিক আছে 3 2 1 গো জয় এবার মেহুমা মারাবি না তুই তোর ওয়েট বেশি যা যা আমার ওয়েট বেশি মানে আমি কত চিকন বোটকা আমি চিকন এই প্রমাণে তো দেখেন এই যে তুমি পারবা না ভাই এত পাতলা চিংড়ি মাছ এটা হয় না তুমি আর আমি যা তুই বাদ আমি আর জয় তুই বাদ চিংড়ি মাছের সাথে আমি খেলি না তোমার এই যে ইয়া আছে ওকে ওজন রেডি মিলে না 3 2 1 গো ভাই আমার ভয় লাগছে ভাই আর করে জানি এই দাঁড়া কথা বলতেছিলাম আউট 3 2 1 অ্যাকশন দুম 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 ইয়েস এবার ঋতু আসো না আমি বসবো না ও ভাই সরি ধাক্কা দে আমি হাতে দিই আমার জন্য না আমি মজা করব না আসতে দিব অনেক আসতে দিব রেডি দেখো আমি কত আসতে দিই আসতে না অনেক আছে এইভাবে ঠিক আছে না মাশা না যা তো গাইজ আমি সুইমিং পুলে যাই বাই আমি আসতেছি বাই দ্য ওয়ে গাইজ আমাদের সাথে আজকে শিরো আসছে চলো আমরা সবাই আসছি শিরো আব্বু আম্মু আমি শিরো আব্বু আম্মু আমি শিরো আমরা সবাই তো গাইজ যারা দেখতেছো প্লিজ গাইজ একটু সাবস্ক্রাইব করে দাও না আমরা 2 মিলিয়নের অনেক কাছাকাছি চলে আসছি আর যারা দেখতেছো একটু লাইকও দিয়ে দিও একসাথে যাবো তো গাইজ আমরা সবাই রেডি হয়ে গেছি তো এখন আমরা যাচ্ছি পুলে আর আমাদের চ্যালেঞ্জটা এখনই শুরু হতে যাচ্ছে তো মেহমান তোমার মোবাইলটা একটু দাও এই যে শুরু করছে মোবাইল আমার মোবাইলটা ওই রেখে আসছেন মোবাইলটা নিয়ে আসি ভাই তোরা দুজন কি মারামারি আরে ভাই তাড়াতাড়ি করো আমি সুইমিং পুলে যাব আই হোপ আজকের ব্লগটা বুঝবে এখন তো বুঝতেছে না যে পানিতে থাকাটা কত বেশি কঠিন সেটা পানিতে গেলেই বুঝবে তুই তাড়াতাড়ি আসবি আই এম সো এক্সাইটেড দেখা যাবে কি হয় একটু বাড়িতে বলবা যে আমি চলে গেলাম যে হারবে তার জন্য কিন্তু কঠিন ডেয়ার আছে এটা মনে আবার ডেয়ার তো এই যে দেখ কি বুঝলাম ওকে তো গাইজ এখন বাজে 4:21 তো আমরা যেহেতু ঢাকা থেকে আসছি এখানে আসতে অনেক বেশি লেট হয়ে গেছে তো এখানে আসার পর আমরা লাঞ্চও করি নাই ব্রেকফাস্টও করি নাই এই জন্য আমরা লাঞ্চ করে এসে সবাই ফুললি প্রস্তুত এখন পানিতে নামার জন্য তো সবাই রেডি প্রমিস করো কেউ চিটিং করবে না প্রমিস কেউ চিটিং ওকে করব না ইনশাআল্লাহ আমরা 24 ঘন্টায় পানিতে থাকার চেষ্টা করব আমাদের মধ্যে যে জিতবে সে পাবে 2000 টাকা আর যে হারবে তার জন্য রয়েছে কঠিন ডেয়ার ওকে ওকে আর আমার একটা প্রমিস রাখতে হবে কি প্রমিস কেউ পানিতে পি করে দিবা না কিন্তু ভাই ওকে তো গাইস চলো এখন আমরা চলে যাই আমাদের সুইমিং পুলে কেমন গাইস সবার আগে আমি নাম বাবার খুব ভালো লাগতেছে
প্রচুর গভীর, লাঙল পাওয়া যাচ্ছে না। 24 ঘন্টা কি করে থাকবো আমরা? ও মাই গড, ভাই 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 ভাই, নামিস না, গভীর নামিস না। সত্যি গভীর। আমি অনেক গভীরে থাকি, আমার কোন পর্যন্ত গেছে। আমি পারতো না মেদিনের মতন। আমি আজকে সাঁতার কাটবো এখানে। ভাই এই জায়গা থেকে লড়া যাবে না। ভাই 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 লড়া যাবে না, আমি উঠেছি। দাঁড়া দাঁড়া, এক মিনিট। আমি একটা কথা বলি, শোনো শোনো, আমি একটা কথা বলি। একটা কথা বলি, ওই যে ওটা নিয়ে আসছি না, তোর মরে যাবো ডুবে। আমার বেল দে। আই রাখি। এই আমার আই। এই না পাতি বেলটা দে। গাইস দেখো আমি কোথায় চলে যাচ্ছি। দোস্ত বলে মামা বেলটা দাও মামা, তুমি আমার লক্ষ্মী মামা, কালু মামা। লাগুন নাই আমার বাচ্চা। মার তুই মার গেছিস কি লেগা? মাম্মা আমাকে বেলটা দাও। মাম্মা বেলটা দাও। মামা আমার বেলটা দাও। বাচ্চা মারে। নাই নাই, লাগুন নাই। মামা আমার প্যান্টটা খুলে যাচ্ছে, আমাকে বেল দিয়ে বাঁচাও। ও আমি এখন সুইমিং করবো। কি মজা। আচ্ছা লিভিং ইন সুইমিং পুল ফর 24 আওয়ার্স চ্যালেঞ্জ, আমার কোনো ব্যাপারই না। এই হাই পেইতেছি না জয় আইসটা। গাইস আমি সাঁতার কাটতেছি দেখো, কিন্তু সাঁতার তো সামনে যায় না, ঘুরে কেন বুঝলাম না। আরে ভাইয়া যাও না। গাইস আমি এখন মাছ দেখো, মাছের মতো সাঁতার কাটবো। পুর পুর পুর, তুমি আসতে পারবো না। গানটা সামনে যায় না। আমি মেহেদি মামা তুমি যে কি করো? আমার পাপা নিতেছে। গাইস আমার ভালো লাগতেছে, আমি এদিকে ফাইসে আছি। জলপুরি এখন চলে যাবে। সরি আমি তো জলপুরি না, জলপুরি তো মেহমাম, সরি। আল্লাহ আমার কাজ করতেছে, এই আমি চলে আসছি। খাইতে পাম, খাইতে পাই যা। Shiro, Shiro. What happened, Shiro? Come, Shiro, come. Come, Shiro, come. Shiro, 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 Shiro. এই যে Shiro. এদিকে। তো গাইস এখন আমরা টেস্ট করবো যে আমরা ডুবে যাওয়া ঢং করবো, আর দেখবো শিরো আমাদের বাঁচা কিনা। তো শিরো এখানে চলে আসছে, শিরোকে দেখাও। ওকে 3 2 1 শিরো শিরো বাঁচাও। শিরো 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 বাঁচাও, বাঁচাও শিরো বাঁচাও। সেটা বাঁচাও। বুঝে নাও, বাঁচাতে পারবে না, সরি। না পাও বুঝো, বুঝো তো। ঝাল করতেছে না। তো গাইজ আমরা অনেক বোরিং ফিল করছিলাম, এর জন্য আমরা এখন একটা গেম রেখেছি। তো এটা হচ্ছে, এই গেমটা হবে ঠিক এভাবে, এই যে আমরা পিস্তল দিয়ে বেগুলি মারবো আর এটা যাবে। তো এটা একটা রেস হবে। তো এই রেসটা ঠিক ওই পর্যন্ত হবে, তুমি দেখাও ইয়াসিন, ওই যে শেষ সীমানাটা। তো তো এখন আমার দুটো টিম হবে, একটা হচ্ছে মেহেদি টিমের লিডার আর একটা আমি টিমের লিডার। তো আমাদের এটা একবার এখানে নিয়ে যেতে হবে, আবার ওইখান থেকে এবার এই জায়গায় রিভার্স করতে হবে। ওকে ওকে ডান। ডান। আর রিভার্স করার সময় কিন্তু এই দিক দিয়ে রিভার্স করতে হবে, আমি বলে দিলাম। উল্টা আগে থেকে বলে রাখলাম। কেন? এটাই তো। রেডি? হ্যাঁ। ওকে তো রক পেপার সিজারে দেখি কে কাকে নেওয়া যায়, ঠিক আছে? তুমি কাকে নিতে চাও? আমি পরে বলবো, আগে ওকে রক পেপার সিজার। আমি নিব হচ্ছে জয়কে। কেন জীবন জিততে পারি না। আচ্ছা যাই হোক, তো ঋতু তুমি ঋতু এই স্ট্যান্ডে থাকো, আমি ওই বাস স্ট্যান্ডে যাই, ঠিক আছে? ঠিক আছে। রেডি? আমি ওই বাস স্ট্যান্ডে গেলাম, তোমরা এই স্ট্যান্ডে থাকো। ও সাথে কিনে যাই। এটা নাও, জয় ওদিকে যাও। এটা নিয়ে নেই। 3 2 1 go let's go 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3
মেহেদি চিটিং বাজি কথা মেহেদি চিটিং বাস চিটিং করছে চিটিং করি নাই আল্লাহ বলে আসলে মানে ও জানে না যে চিটিং করছে আল্লাহ কি আছে কি চিটিং রোল দ্য ক্লিপ তো গাইজ আমাদের সাথে শিরো চলে আসছে। শিরো অনেক মিস করতেছে আর শিরোর খুব গরম লাগতেছে না শিরো? তো শিরো এখন আমাদের সাথে ভিজবে। আসো আসো আসো। শিরো আজকে বৃষ্টি না সরি সুইমিং পুলে গোসল করতেছে। কেমন লাগতেছে? ওর নাকি ভালো লাগতেছে না। কেন ভালো লাগবে না? ভয় পেও না। আসো 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 আসো। হ্যাঁ সাঁতার কাটো শিরো। আসো 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 আসো। শিরো সাঁতার পারে। শিরো সাঁতার কাটবে। দেখো কত কিউট লাগতেছে। ও আজকে আমার ফার্স্ট টাইম সাঁতার কাটতেছে। তো আমার দেখে খুব ভালো লাগলো যে শিরো সাঁতার পারে। ও মাই গড, আমি পারি না। আবার যাও তুমি কি সাঁতার কাটতেছে? ইনভিজিবল সাঁতার দেখো, ইনভিজিবল সাঁতার কাটে। 3, 2, 1 গো। আরে এদিকে বাবু, ওদিকে যাও। শিরো সাঁতার পারে। ও মাই গড, আমি পারি না। একটু বুকে যাতা দে। পেটে না বুকে। শিরো তুমি চলে এসেছো। আবার আসবা? শিরো তো গাইজ শিরো শুকিয়ে গেছে। তো এখন আমরা অনেক বোরিং ফিল করতেছি, আমাদের ভালো লাগতেছে। আর ভাই আমার হাতে কি অবস্থা একটু দেখেন, পানিতে থাকতে একটু ভাই মনে কি বুড়া মানুষ ভাই। আমার হাত কেমন আছে একটু দেখ না। আমার হাতে কি অবস্থা দেখ। তো কিছুই হয় নাই। গাইজ দেখো ওর হাতের অবস্থা দেখো। আমার হাত দেখো ওর হাত দেখো কেমন গেছে। তো গাইজ এখন আমরা একটা কম্পিটিশন করবো। কম্পিটিশনটা হচ্ছে কে পানি যে কতক্ষণ বেশি ডুবতে থাকতে পারে। যে সবচেয়ে বেশি ডুবতে থাকতে পারবে তার জন্য রয়েছে কোকা কোলা। এটা পুরান ট্রিক্স। তুমি আমাকে বলবা ডুবতে থাকো, তুমি দাঁড়া থাকবা। না প্রমিস চিনি করব না। প্রমিস কর। আচ্ছা ওরা আমাদের সবাই বলো। সবাই মিলে এখন খেলবো। ভাই ভালো লাগতেছে না ভাই, পানিতে ভাই ঠান্ডাও লাগতেছে আর সন্দেহ হয়ে যাচ্ছে। যে চিটিং করবে তাকে এখন এই গেম থেকে ডিসকোয়ালিফাই করে দিব। কই আটকেছে? 3, 2, 1 তুই যে চিটিং করছিস গেম থেকে ডিসকোয়ালিফাই। 3, 2, 1 গো। ভাই পারবো না, দাওয়াত খেয়েছে ভাই। ঋতু জিতছে। মেহমান জিতছে। সবাই চিটিং করছে মেহমান বাদে। ভাই আমরা দমাট কথা বলতে চিটিং করছস দোস্ত। আচ্ছা আবার চিটিং করছস। আমি
তো হারিয়ে গেছি, আমি কি জিতছি? আমি আর খেলবো তাহলে কক তো পাইছিস তুই জিতছিস। কক আনবে, এখনই আনবে। আমি জিতছি, আমার মনটা জিতছে। আমি ভিডিওটা দেখতে ভাই, আমি জিতছি। মারতেছে কে ভাই? এটা কি চুতার ফল? গাইস, একটু আগে আমি ওদের সবাইকে হারাইছি, ওরা চিটিং করছে। বাট গাইস, আমি সত্যি কথা বলি, honestly আমি খুব ভয় পেয়েছি, এইজন্য আমি উঠে গেছি, না আমাকে জীবন হারাতে পারতো না। তো এখন আবার আমি আর রাকিব একটা চ্যালেঞ্জ করব যে কে কতক্ষণ নিচে থাকতে পারে। Okay, ready? কিন্তু এবার কোনো চিটিং হবে না। আচ্ছা, আপনারা তো দেখতেছেনই, আপনারা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। রেডি? আগেরবার চিটিং করছি। না, আগের আমি ভয় পেয়েছি, এইজন্য উঠে গেছিলাম। রেডি? 3 2 1 গো। আরে বোটকা রে, বোটকার দমে তো করতে এলো, আগে তেমন করে নাই। কোনো ব্যাপার না, আমি আরো অনেকক্ষণ থাকতে পারতাম। জাস্ট গাইজ, আমি ফার্স্ট টাইম খুব ভয় পেয়ে গেছিলাম, ওই জন্য আমি উঠে গেছিলাম, এছাড়া আর কিছুই না। ঠিক না? না, আমি বলি ভাই, তুমি মোটা তো, তোমার শ্বাস বড়, আমি চিটিং কেমন লাগলো লজিকটা? লজিকটা তোমার মতো লাগছে তো। গাইজ, আপনারা তো দেখছেনই যে আমি কতক্ষণ পানি নিচে থাকতে পারি। তো একটু পর আমি দেখাবো যে আমি কত সুন্দর সাঁতার কাটতে পারি। আমি শিখতেছি, 1 ঘন্টা পর আমাদের সাঁতার কেটে আচ্ছা দেখাবো। ঠিক আছে, আরেকটা চ্যালেঞ্জ। কি চ্যালেঞ্জ? এই পোস্ট থেকে সাঁতার কেটে কি হবে? চলো এখনই তারা। ভাই, আমি ভাই, ও আমার আগে ধরছে, তারপর আমি আর ধরছি। তুই আগে আবার ধরছিস কেন? আমি একটা কথা বলতে চাই। বলো। ভাইয়া ধরছে। ভাই, কে কারে গেঞ্জিটা নিয়ে ধরছে এটা দেখা আছে ভাই। আমি না 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 না, ভাইয়া ধরছে। ভাই, ও আগে আবার ধরছে, আর এটা আমি সবার আগে ধরছি। উইন। গাইজ, আমরা মেহমামের চেন হারিয়ে ফেলেছি, এটা এখন খুঁজতেছি হোয়াইট গোল্ড। মেহমাম তো কান্না করতেছে, ওই যে দেখেন ভাই, হোয়াইট গোল্ডের জন্য কান্না করতেছে, মন মেজাজ খারাপ, কোনোভাবে চেনটা পাচ্ছি না। চেনটা ওই যে একবার নিচে ঢুকে গেছে, স্টিল আমি দেখতে পাচ্ছি না। দেখতে পেলে আমি এখনই নিয়ে আসতাম, সুপারম্যানের মতো। আমি দেখতে পাচ্ছি না, এখানে আসো, জাস্ট একবার দেখাও আমাকে, আমি নিয়ে আসবো। দাঁড়াও, আমি এখনই নিয়ে আসতেছি। দেখো, ডুবুরি রাকিব যাবে এখন চেন আনতে। একটু ভাই, তাড়াতাড়ি তো। কোন জায়গায়? কোন? এই যে আমার দিচ্ছি। হারা যাবে। আমি গেলাম, ঠিক আছে? 3 2 1। এটা আমি ডুবুরি। ভাই, আল্লাহর কসম, চেন ধরে ফেলছি না, পড়ে গেছে একটু। ভাই, আবার কি চেষ্টা আবার দাঁড়া, একটু দেখা চেনটা কই, দাঁড়া। দাও। এই যে জায়গায় দেখছি চমকেছে। টিস্যু একটা। আরে না, টিস্যু না, ভাই, মাথা ঘুরায়। এদিকে নাই, জয় তোমার ওদিকে। আমার ছেলে। এই যে পাইছোস? এই যে আমার পাটা আছে এদিকে, এই বরাবর, ঠিক আছে, এই বরাবর। আচ্ছা, আমি তোর পাটা দিয়ে রাখ, রাখছি। দেখছো? 3 বুম 1 ডান দিকে, হ্যাঁ। পারছি, ভাই, প্রমিস। থ্যাংক ইউ সো মাচ। গাইস, দেখছো ডুবুরি রাকিব পেরে গেছে। ওরা অনেকক্ষণ ধরে পাচ্ছিল না। তো আপনার কেমন লাগছে? আপনার হারানো সম্পদ আমি ফিরে নিয়ে আসলাম। ভাই, এটা আমার আম্মু দিছে, আমার এটা বহুত ইম্পর্টেন্ট একটা জিনিস, আমি এটা তাড়াতাড়ি ঠিক করে দিই। তো আপনি এটা কিভাবে পানিতে পড়েছিল একটু বলুন। এটা ভাই, অনেক সে মাঝের মতো সাঁতার কাটতেছিল, যে কখন পড়ে গেছে সে বুঝতেছিল না। পরে অনেক খোঁজাখুঁজি পর খুলে পড়ে গেছে ভাই। অবশেষে আমরা পাইছি। আর এসে দেখেন জলপরি ঋতু। তা তুমি কি এটা ভাবছো কখনো আমি যে এটা নিয়ে আসতে পারবো? আমি ভাবছি এটা আমি আজকে হারাই ফেলছি, বুঝছো? তোমার কেমন লাগছে? তুমি কি অনেক তুমি হ্যাপি? যেটা আমাকে পেয়ে দিয়েছো, আমি অনেক খুশি। থ্যাংক ইউ সো মাচ। আমি অনেক ট্রাই করেছিলাম, পাইনি। ফাইনালি, no problem. থ্যাংক ইউ। ডুবুরি রাকিব এখন যাবে নতুন সন্ধানে। কার কি পড়ছে আবার? 3 2 1 গো। এটা তো হইছে। পায়ে ব্যথা হয়েছে, আমি গ্রিপে গেছিল কোনটা। আচ্ছা, পাইবে সবাই ধোকাবাজি করো। গাইজ, আমরা অনেকক্ষণ ধরে পানিতে আছি, এর জন্য হালকা একটু কিছুর সাথে বাড়ি খেলে অনেক বেশি ব্যথা লাগে। যেমন এই যে দেখতে পাচ্ছ, ডুবুরি রাকিবের চামড়া ছিলে গেছে। গাইস, ওইখানে মামারা সবাই মিলে পুল চ্যালেঞ্জ করছে, আর আমি এখানে ওনাদের জন্য খাবার রেডি করছি। শিরো আছে আমার সাথে। শিরো, চলো আমরা খাবারটা দিয়ে আসি। চলো।
প্লিজ ক্যামেরা। গাইস তোমাদের জন্য খাবার খাবার। সিঙ্গারা 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 খাবো সিঙ্গারা খাবো সিঙ্গারা খাবো মজার মজার। ভাই 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 একটা গরম ভাই গরম গরম সিঙ্গারা, থ্যাংক ইউ সো মাচ। পানিতে পড়ে দিতে পারি যে কোনো সময়। আমারটা কই? থ্যাংক ইউ সো মাচ ইয়াসিন, অনেক ভালো লাগলো তুমি আমাদের জন্য এত কষ্ট করে নিয়ে আসছো। তোমরা ঠান্ডা পানি খাবা না কোকা কোলা খাবা? কোকা কোলা যে উচিত ছিল, কোকা কোলা দাও। ওয়েট 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 আমি আসছি। আল্লাহ বৃষ্টি মামা আমারটা দাও। থাকো আসতেছি। তোমরা বৃষ্টিতে থাকো, আমি গেলাম, টাটা বাই বাই। না যেও না। বাই বাই গাইস, আবার দেখা হবে। গাইস সত্যি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে অনেকক্ষণ ধরে আমরা পানিতে আছি, তোমরা তো দেখতেছো অনেক বেশি শীত করতেছে, তারপরেও তোমাদের জন্য আমরা এই পানিতে থাকতেছি। বিকজ অফ আমরা দেখবো কে কতক্ষণ এই চ্যালেঞ্জে টিকে থাকতে পারে, কারণ আমরা কেউই হার মানবো না, শুধুমাত্র তোমাদের জন্য আমরা দেখাবো যে আমাদের স্ট্যামিনা কত। তবে হ্যাঁ আমাদের কিন্তু অনেক কষ্ট হচ্ছে, কারণ গাইস দেখো কি শীতে- পরিমাণের বৃষ্টি পড়তেছে জোরে জোরে। আমি জানি না ক্যামেরা কতটুকু দেখা যাচ্ছে। আমরা পানিতেও খাবার খাচ্ছি। তো গাইস আব্বু আম্মু চলে আসছে আমাদের সাথে, কারণ আমাদের ভিজা দেখে তাদেরও ইচ্ছা হচ্ছে আজকে ভিজবে। তো আম্মু তুমি সাঁতার পারো? তো আর একটু সাঁতার কেটে দেখাও। তো আমরা তো পারি না, অনেক চেষ্টা করতেছি। ওই যে আব্বু অলরেডি সাঁতার কাটা শুরু করে দিচ্ছে। ভাই আমরা কেন পারি না বুঝি না। এই দেখো আমি সাঁতার কাটতেছি, আব্বু আগে চলে যাচ্ছে। বেশি গভীর, ওখানে যাইও না। দেখো আমি আম্মুর আগে যাচ্ছি সাঁতার কাটতে। আব্বু নিচে চলে গেছে। ঋতু বলে আব্বুরে ধরো, আব্বু তো নিচে দিয়ে সাঁতার কাটতেছে। আচ্ছা 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 খাপা যাবা, দেখ করো দেখ করো। ভাই আম্মু কি সুন্দর সাঁতার কাটতেছে, দেখো আম্মু আর আব্বু, আর আমরা পারি না। ওরে বাবারে ভাই কি সুন্দর সাঁতার কাটতেছে, আর আমরা পারি না। আল্লাহ এই যে আমি সাঁতার কাটতেছি, কিন্তু আমি তো সামনে ছুটতে পারি না রে ভাই। সাঁতার কাটি যে বাচ্চা মানে রশিদের 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 ধাক্কাস কেমনে? এই ওদিকে ধাক্কা না দিলে তো আমি এদিকে পানি খেতে থাকি। সো গাইস দেখতে দেখতে রাত হয়ে গেল, বাট তাদের এখনো চ্যালেঞ্জ শেষ হয়নি। সো তাদের জন্য আমি ডিনারের ব্যবস্থা করেছি, কারণ তারা তো পুল থেকে উঠতে পারবে না। আর তাদের ডিনারের আমি রেখেছি ফেভারিট কি বলতো, মোরগ পোলাও। সো এখন তাদেরকে আমি সার্ভ করব, কারণ তারা তো উঠতে পারবেই না। সো সার্ভ করতে হবে সবাইকে। গাইস ভালো হয়েছে আমি চ্যালেঞ্জটা করি, না হলে আমার 12টা বেজে যেত। লেটস গো গাইস, তোমাদের ডিনার চলে এসেছে। ডিনার খাবো আজকে। তাড়াতাড়ি তাড়াতাড়ি দাও দাও দাও, আমার খিদা লাগছে। তোমাদের ফেভারিট মোরগ পোলাও। দাও রে ভাই। আমারটা কই? জয় সরি জয়, ভুলে গেছি আমি তোমার টানতে। গাইস সরি, আমি জয়টা আর মেহুমের টানতে ভুলে গেছি। ঢেলে দাও, সরি। ঢেলে দাও, ঢেলে দাও। আই ফিল সো গুড। আজকে আমি ওয়াটারে পানি খাবো। ওয়াটারে পানি খাবা? সরি কি বললাম, আমি ওয়াটার পানি খাবো না, আজকে আমি ওয়াটারে আমরা লাঞ্চ Dinner করতেছি। সরি ডিনার। আমাদের টানো। গাইস সত্যি একটা কথা বলি, একটু খাই দেখ খাওয়াটা কত মজা। সত্যিটা বল, অনেক মজা না? গাইস সত্যি একটা কথা বলতেছি, আমাদের সকলের অবস্থা অনেক বেশি খারাপ, আমার পুরো শরীর ব্যথা করতেছে। পেট অনেক ব্যথা করতেছে। তারপরে এই যে চাপা, এই চাপাটা অনেক ব্যথা করতেছে। আমার সকাল জানি থেকে না। আমার গ্যাস্ট্রিকের প্রবলেম এখন অনেক আর বেশি কি অবস্থা, আমি মনে হয় আর বেশিক্ষণ টিকে আমার থাকতে পুরো পারবো বডি না। ব্যথা করতো। এই দেখো তুমি জাস্ট আমার হাতটা দেখো কি অবস্থা। আমার হাত পুরো সাদা আমারটা দেখো। আমারটা ভাই, আমারটা ভাই, আমার হাত- সিগন্যাল, আমার আমার সিগন্যাল। হাত মনে হচ্ছে কি অবশ্যই গেছে, এরকম লাগতেছে। ভালো হয়েছে। আচ্ছা আমাদের খিদা টানো লাগছে, না, ইয়াসিন, আমাদের খিদা নিয়ে আসো না, লাগতেছে। খিদা সরি গাইস, তোমাদের জন্য আনতে আমি ভুলে গেছি। খিদা লাগছে, দেও, নিয়ে আসো, না তো জানি, এটা নিয়ে বুঝছি, prank, মজা নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো, অনেক কষ্ট কথা। ভালো হয়েছে আল্লাহ, আমি তোমাদের সাথে নাই। ওয়েট ওয়েট আনতেছি, তাড়াতাড়ি। তাড়াতাড়ি আনতেছি। জয় এটা তোমার জন্য। ওই পড়ে গেল পড়ে গেল। ভাই তুই আমার খাবারে পানি মারতেছস কেন? আচ্ছা আমি নিয়ে দেই। কেমন করতেছে ভাই? নাও জয়। থ্যাংক ইউ। আমি আমার মাথা মুখে ভাঙে ফেলতেছে। মেহুমাম এটা তোমার জন্য।
থ্যাংক ইউ ইয়াসিন, থ্যাংক ইউ সো মাচ। তুমি আমাদের জন্য অনেক বেশি কষ্ট করতেছো। আর প্লিজ এক্সট্রা থাকলে আমাকে দিয়ে যেও। কি দিব Guys, তোমাকে? রাইস। গাইস প্লিজ যারা যারা দেখছো গাইস, যারা এখন আমাদের চ্যানেলে একটু লাইক দাও, প্লিজ একটু লাইক দিয়ে দিও। এই সরি চ্যানেলটা কেমন কি বলতেছি, আমাদের ভিডিওতে যারা লাইক দাও একটু Please. লাইক দিয়ে দিও প্লিজ। Please, অনেক guys. কষ্ট করতেছি প্লিজ। আর সাবস্ক্রাইব করো না প্লিজ, করো না একটু প্লিজ। Please, guys. দেখো আমি কথা বলতে আমরা পারতেছি না, 4টা থেকে এখানে না, অনেক কষ্ট হচ্ছে গাইস, সত্যি বিশ্বাস করো। শরীর অনেক ব্যথা করতেছে, ঘুমও তো আসতেছে। সত্যি কথা, মজা হচ্ছে, পানিতে ঘুম আসতেছে। গাইস পানিতে থাকতে থাকতে অবস্থা একবার প্রচুর পরিমাণে খারাপ হয়ে গেছে, আমার শরীর প্রচুর পরিমাণে ব্যথা করতেছে, আর ঘুমে আমি কিচ্ছু দেখতেছি না। আমি আজকে সকাল 6টা বাজে উঠছিলাম রিসোর্ট আসার জন্য, আর এখন বেজে গেছে 2টার উপরে। উফ ভাই, আমার পুরো 12টা বেজে গেছে। তো ঘুমটা কাটানোর জন্য আমি এখন ভাবছি যে একটু একটা ফুটবল ম্যাচ করবো, এছাড়া আমার কোনো উপায় পাচ্ছি না। আর আমার ভাই, এই ডানা দুইটা আমার মানে খেলতে ছিঁড়ে ইচ্ছা যাচ্ছে। করতেছে না। এই যে ওর হাতটা একটু দেখো কি অবস্থা হয়েছে, আমি আর পারবো না খেলতে, ভাই শরীর আর চলতেছে না। ভাই ওর হাতটা দেখো, বাদ দিন শোনা আমরা ফুটবল চলতেছে না। ম্যাচ। ওরা দেখলাম মায়া লাগতেছে, কি বিপদে পড়লাম আমরা একজনে। আর আমার হাতগুলো ব্যথা করতেছে অনেক ব্যথা। আর তো গাইজ আমরা এখন একটা ফুটবল ম্যাচ খেলি, এখন কি করব, ভালোই লাগতেছে না। ফুটবল ম্যাচের জন্য রেডি? গাইস আমি একটা কথা বলতে চাই। বলো। গাইস তোমাদের জন্য অনেক বেশি কষ্ট করতেছি, তোমরা যদি এই ভিডিওতে একটা লাইক না দাও তাহলে আমরা অনেক বেশি কষ্ট পাবো, কারণ দেখতে পারতেছো যে হাত কি অবস্থা হয়ে গেছে, তো guys, আর শরীর তো ব্যথা করতেছে। অবশ্যই নিচে কমেন্ট করে জানাবা যে তোমাদের আজকে ব্লগটা কেমন লাগছে, ভাই ভালো লাগুক খারাপ লাগুক প্লিজ একটু কমেন্ট করো, কারণ তোমাদের জন্য আমরা কত বেশি কষ্ট করতেছি। তো রেডি? আবার লিডার তুই আমি রক পেপার সিজার, রক পেপার সিজার। ইয়েস, আমি নিবো যা রেখে আবার কেন আমাকে, আমার এত হারার শখ নাই। আমরা হাসছিলাম। হাসছিলি আগে আমার, ও তুই জিতছিলাম। আচ্ছা Okay, ঠিক আছে। তো এখন আমরা খেলবো বাস্কেটবল, ওয়াটার বাস্কেটবল। তো এখানে আমাদের এই যে একটা বাস্কেট দেওয়া আছে, আর ওই যে ওইখানে একটা বাস্কেট দেওয়া আছে। তো তোমরা কোন বাস্কেটটা নিবা? এটা নেই, এটা নেই। আমরা এটা নিব আচ্ছা। না, না আমরা এটা আচ্ছা আমরা ওইটা নেই। আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা, আমরা এটা নিই। আচ্ছা যাও। এই যে মাঝখানে এটা তুমি আসবে না, এখন আসবে না, পরে। মাঝখানে তোমার সামনে তো তুই রেডি? 3 2 1 গো। তোমাদের কি গোলকিপার নাই বুঝলাম। সামনে 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 সামনে। আমার হাতে তো জয় জয় জয়। আমার হাতে ব্যথা করতেছে। ফাইনাল ফাইনাল ভাই এটা কি হলো? আমার হাত ছিঁড়ে যেতেছে। এবারে আমাদের কাছে বল। না 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 না, ও হ্যাঁ তোমাদের কাছে, ওদের কাছে ওদের কাছে ওদের কাছে। আমি দেখতে। ও দাঁড়া দাঁড়া। না এটা হবে না, বিকজ আমাদের টিমমেটটা সুস্থ হয়ে গেছে। গাইস আমি সুইমিং পুল চ্যালেঞ্জ আর করবো না, আমি কুইট করতেছি, কারণ আমার হাতের এই পেশি প্রচুর পরিমাণে ব্যথা করতেছে আর রোগ টান খাইতেছে। সত্যি কুইট করছো? সত্যি করতেছো? আমি আর পারবো না। না না কুইট করো না। আমরা আসলে অবস্থা খারাপ। নাহলে হ্যাঁ কই কুইট করো তুমি করো। আমি তাহলে আমার ড্রেসটা চেঞ্জ করতেছি। তুমি কোয়েট করে দাও, তুমি কোয়েট জিতে কি করবা? কেন আমি এই যে জিতে তোমার লাভ কি এটা তো বলবা। কি কুইট করবো না? কে কুইট করবো? করতে পারো তুমি করবা? ঋতু করে দাও, তুমি ঋতু কোয়েট করে দাও ভালো। না না ভাই, আমার বাসায় কিস্তি আছে, আমি কুইট করতে পারবো না। ভাই আমার বাজার আছে, বাসা বাজার সদাই নাই, আমার চাইল্ড হেল্প কিন্তু এবং আমার বাসা পুরো খালি হয়ে গেছে, আমার টাকা লাগবে। আজিব তো জিততে এগুলো হবে, যেভাবে কথাই হোক। বলো। আচ্ছা তো তুমি কুইট করে দাও। না আমার টাকা লাগবে, আমার টাকা দিয়ে আমি তোমার কি করবি? আমি পাবজিতে ইউসি কিনবো। গাইস সত্যি কথা বলি, এর আগে আমরা অনেক চ্যালেঞ্জ করছি, বাট কোনো চ্যালেঞ্জে আমার অবস্থা এত পরিমাণে খারাপ হয়নি। আমি জীবনে ফার্স্ট টাইম দেখলাম যে কারো এই সাইড দিয়ে এত পরিমাণের মানে রক টান খেতেছে, ব্যথা করতেছে। আমার অবস্থা একবারে খারাপ, কারণ আজকে আমি অনেক পরিমাণে সাঁতার প্র্যাকটিস করছিলাম, বাট পারি তো নাই কিছুই। বাট
শরীরের অবস্থা খারাপ হয়ে গেছে। পরে আমি আর পারতেছিলাম না, আমার এখনও অনেক ব্যথা করতেছে। তো উঠে গেছি। তো ওরা তো ভাই এখন ওইখানে বসে আছে, ওরা আর উঠবে না আমার মনে হচ্ছে। তো আমি যেটা ভাবছি সেটা হচ্ছে ব্লগটা আমরা এখানে শেষ করে দিব। আর ওদের জন্য আমি যেটা বলছিলাম যে যে জিতবে তাকে প্রাইজ মানিয়ে দিব। তো এখন যেটা করবো, যেহেতু ওরা কেউ উঠবে না, তো ওদের 3 জনকে প্রাইজ মানিয়ে দিয়ে দিব, তাহলে ওরা কারোর মন খারাপ হবে না। তো ওদের জন্য আমি টাকাটা রেডি করে ফেলছি। তো চলো, সত্যি কথা বলি, আমি প্রথমে ভাবছিলাম কি 20,000 টাকা প্রাইজ মানিয়ে দিব, বাট ওরা সেটাকে কমাই দিচ্ছে, আমারই ভালো হয়েছে। লেটস গো। कैसा लग रहा है तुम लोगों को? আচ্ছা তুমি যে আমাদের রেখে চলে গেল, এখন আমাদের কি হবে? তোমরা এখন পানিতে ওর জিতুরে অবস্থা কেন কি রে? তোর দেখা মনে হচ্ছে একটা ভূত হয়ে গেছস। আমি তো ওরে দেখা মনে হচ্ছে পানির ভূত। জয় আল্লাহ, তোর হাতে অবস্থা হয়ে গেছে ভাই। জয় তুই ওঠ, তুই ওঠ। না না না, আমার জিততে হবে যেমনি হোক। কেন? আচ্ছা তুই জিততে চাস কেন বল? টাকার জন্য? হ্যাঁ। আচ্ছা তুই এই টাকা দিয়ে কি করবি? আমি টাকা দিয়ে গেমে টাকা ঢুকো। আচ্ছা তোরা উইশ আমি পূরণ করতে চাই। আর আমরা কি দোষ করছি? হ্যাঁ এই নে তোর উইশ পূরণ করলাম। এই নে 2000 টাকা গনে দেখ ঠিক আছে ভাই, কিনা। আমরা তো অত বেশি শুনছিলাম। তোমরা থাকো এখানে, তোমরা থাকো। তোর ডাক ডান্স দিয়ে যা যাওয়ার আগে। 3 2 1 গো। ঠিক আছে, ঠিক আছে। আমরা কি দোষ আচ্ছা এখন আমি টসে যে জিতবে তাকে আমি টাকা দেবো, ঠিক আছে? করছি? এটা ঠিক না, রক এটা তাড়াতাড়ি ঠিক না। চুল আরেকটা খালি চুলি আটকা যায়। অবু 10 20 30। এটা ঠিক না ভাই, আমরা আচ্ছা সবাই তুই জিততে চাস, তাহলে আমাকে একটা নাগিন ডান্স দেখা। যদি ভালো সুন্দর একটা নাগিন ডান্স দেখা, তাহলে তোকে আমি এখন টাকা দিয়ে দিব, জিতাই দিব। সত্যি সত্যি প্রমিস। সেই লেভেলে একটা নাগিন ডান্স দিতে হবে, ওকে? যাতে শোনো, যাতে এই দর্শকরাও খুশি হয়ে যায়। দর্শক আপনারা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই নাগিন ডান্সটা ভালো টাকা লাগছে দিতে কিনা। হবে কিন্তু। প্রমিস দিব, প্রমিস। প্রমিস। যদি তুমি ভালো নাগিন ডান্স দিতে পারো। নাগিন নাগিন ডান্স নাগিন আচ্ছা আয় নাগিন কই গেল ভাই? নাগিন কি পানিতে মারছে? আল্লাহ, নাগিনের নাকে পানি গেছে। নাগিন ডান্স নাগিন চলে আসো, নাগিন। তুমি যে জিততে চাচ্ছিলা, তুমি জিতার জন্য কি করছো? তোমার হাতের অবস্থাটা একটু দেখো ভাই, একটু দেখেন এর হাতের অবস্থা কি। আল্লাহ। অ্যাকচুয়ালি আমি একটা কথা বলি, এটা বল। জেতার জন্য না, অ্যাকচুয়ালি আমরা আমাদের অডিয়েন্সকে খুশি করার জন্য। আর আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। তাই তুমি জিতার জন্য খেলো না, তাহলে তুমি না জিতো না না। ভাই, না 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 না, তুমি জিতার জন্য খেলো না। এটা দুইটা আমার দুইটা ইচ্ছা ছিল। তো এটা বলি না কেন তোর যে আচ্ছা কি সেটা? আচ্ছা তুমি যদি টাকা পাইতা, তুমি এই টাকা দিয়ে কি করতা? আমার ঘরে চাল ডাল নাই, আমার ঘরে চাল ডাল কিনতে হবে, আমার ঘরে চাল ডাল শেষ হয়ে গেছে। বাস ভাই, তোর সাথে আমি আর কথা বাড়াবো না। এই 2000 টাকা তোর জন্য ছিল। এই নে তোর 2000 টাকা, তুই খুশি থাক। এই যে দেখ, গুনে দেখ। ঠিক আছে। যা মারিয়া ভাবিকে নিয়ে খুশি থাকিস, চাল ডাল কিনে নিস। যাও 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 যাও। চলো তোরই তো, চলো। আমারটা তোমার কিসের টাকা? তুমি বাচ্চা মানুষ, তুমি টাকা দিয়ে কি করবা? ঠিক আছে, তাহলে আমি এখানে বসে থাকি। আচ্ছা তুমি বাচ্চা মানুষ, তুমি টাকা দিয়ে কি করবা? ও মা, টাকা তো টাকাই দাও। টাকা আমি কষ্ট করছি না। আচ্ছা তুই তোর যদি এই টাকাটা দিই, তুই টাকা দিয়ে কি করবি? কিস্তি চালা। কি বলতেছো? 2-3 দিন ধরে কিস্তি কিস্তি? দাও টাকা, আমি খায়া ফেলবো। দাও। ও কিস্তি করতেছে প্রতিদিন 20 আরে টাকা না করে রে জমা। ভাই, না আমি কিস্তি করবো কি? এখন আমার খাওয়ার দিন। দাও। ওই না, থ্যাংক ইউ। ও মাই গড। আসো তোমাদের জন্য একটা গুড নিউজ আছে। এখানে আসো, সবাই আসো। ঋতু তুমি আসো। তো গাইস বলো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগছে? ভাই আমি তো কুইট করছি, আমার প্রচুর পরিমাণে খারাপ অবস্থা। আমি এখনই যে ঘুমাবো, কারণ আমি আর পারতেছি না ভাই। ভাই আমার কাছে অনেক বেশি এক্সট্রিম আর অনেক মজার লাগছে, কারণ আমি এই দিনটার জন্য আসলে অনেক বেশি এই এক্সাইটেড ব্লগটা ছিলাম। অনেক বেশি ডিয়ারিং ছিল। তোমার কাছে কেমন লাগলো? মজা লাগছে, বাট এখন শরীর প্রচুর ব্যথা করতেছে। তোমার কেমন লাগলো? আমার হাতটা প্রচুর পরিমাণে ব্যথা করতেছে। আচ্ছা ভাই এখন কয়টা বাজে? তো গাইজ এখন বাজে অলমোস্ট 3টা। আমরা এই চ্যালেঞ্জটা আর ভাই কন্টিনিউ করতে পারি না, আমাদের অবস্থা একবারে খারাপ। তো ব্লগটি শেষ করার আগে তোমাদের সবার জন্য একটি স্যাড নিউজ আছে। আবার sad news? স্যাড নিউজটা হচ্ছে এই ব্লগে আমি সত্যি সত্যি প্রমিস ভাবছিলাম যে তোমাদের 20,000 টাকা দিব, বাট তোমরা এমন ভাবে বলছিলে আমি সুযোগে বাম মেরেছি। 20,000 টাকা 2,000 টাকা কাজ চলে দিয়েছি। তোমার জন্য একটা স্যাড নিউজ আছে। স্যাড নিউজ? হ্যাঁ, আবার কি স্যাড নিউজ? তুমি যে টাকাটা কম দিছো না, তোমার জন্য স্যাড নিউজ হচ্ছে আমি পানিতে পি করে দিয়েছিল। এটা ভাইয়ার জন্য sad news। সবার জন্য স্যাড নিউজ। আমরা কি করেছি? দেখ ভাই, টাকা ভিজাবে না ভাই। ভাই 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 টাকা ভিজাবে, দেখেন হাত উপরে। আমার বাজারের টাকা বাইরে, ঘরে চাল ডাল কিনতে হবে ভাই, বাজারের টাকা ভাই।
তো গাইজ আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত। আই হোপ তোমাদের সবার অনেক বেশি ভালো লাগছে। আমি হাত নাড়িতে পারতেছি না। আই হোপ তোমাদের আজকের ব্লগটা অনেক বেশি ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে প্লিজ গাইজ লাইক দিও, আর ভালো না লাগলেও লাইক দিও, কারণ আজকের এই ব্লগে আমরা অনেক বেশি কষ্ট করেছি। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ গাইজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমরা 2 মিলিয়ন সাবস্ক্রাইবার হিট করতে পারবো। সো টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খুদা হাফেজ। আল্লাহ হাফেজ ভাই, আমি ঘুমাই। ও মা